হে এভরিওয়ান, আমার নাম মুন। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে এই নতুন আর এক্সাইটিং ভিডিওতে। আজকে ভিডিওতে রিভিউ নিয়ে আসলাম অনেক পপুলার একটি মাইক্রোফোন, যেটা হচ্ছে বোয়া BY M1 মাইক্রোফোনটি। এটি অনেক পপুলার একটি মাইক্রোফোন, অনেকে এটির নাম শুনে শিখেছেন। এটি একটি বাজেট মাইক্রোফোন, প্লাস এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ, তাই এটি বড় বড় ইউটিউবাররা অনেক সময় ইউজ করে। এটি আপনি DSLR, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যেখানে ইচ্ছে সেখানে আপনি এটা ইউজ করতে পারবেন। যে কারণে এটি অনেক বড় বড় ইউটিউবাররা সবসময় ইউজ করে, বিকজ তাদেরকে অনেক সময় অনেক রকমের ডিভাইসেই মাইক্রোফোন ইনপুট করতে হয়। সো এটির প্রাইস 1,500-এর কাছাকাছি। এটি কোথাও আপনি 1,500-এর ওপরেও পাবেন, কোথাও আবার 1,500-এর নিচেও পেতে পারেন। আপনি লোকাল এটা দেখতে পারেন, অথবা অনলাইনেও এটা আছে, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিও লাস্টে ছোট্ট একটি কম্প্যারিজন করা হবে। ভিডিও শুরুর প্রথমেই বলে দিই, প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে পারেন, যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যান। সো প্রথমে আমরা এর আনবক্সিং দেখবো, তারপরে দেখবো এর কম্প্যারিজন। আনবক্সিংয়ে যাওয়ার আগেই বলে রাখি, যেহেতু এটি একটি অনেক পপুলার মাইক্রোফোন, তাই বাজারে এর অনেক নকল ভ্যারিয়েন্টও আছে, যার সাথে এর পার্থক্য তেমন করা যায় না। যার কারণে এখানে বোয়া এখানে একটি লেবেল ব্যবহার করে, যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই লেবেলে যে QR কোডটি আছে, সেখানে স্ক্যান করলে, আপনি মোবাইল ফোন দিয়ে স্ক্যান করলে আপনি সেটার বোয়ার ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে আপনার একটি সিরিয়াল কোড এন্টার করার অপশন থাকবে। সেখানে আপনি আপনার লেবেলে স্ক্র্যাচ করে পাওয়া কোডটিকে ওখানে এন্টার করলে দেখতে পাবেন আপনারটা আসল কি নকল। তো এইভাবে আপনি আপনার আসল নকল বুঝতে পারবেন। তো প্যাকেট খোলার আগে প্রথমেই আপনি এটা করে নেবেন। এই হচ্ছে বোয়া BY M1 মাইক্রোফোন। তো চলুন দেখি এটার ভিতরে কী কী আছে। তো আপনি দেখতেই পাচ্ছেন ভিতরে একটি পাউচ আছে। পাউচটি খুব সুন্দর এবং সফট একটি পাউচ। তার সাথে দেখতে পাচ্ছেন এখানে দুইটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। এটি কোনো কাজের না। আর সেকেন্ডটিতে যেটি দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে মোডগুলো কিভাবে কাজ করে। পাউচের ফ্রন্টে লেখা আছে বোয়া। তো চলুন পাউচটি ওপেন করি। এখানে পাউচের ভিতরেই দেখতে পাচ্ছেন বোয়া BY M1 মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনের তারটি অসম্ভব লম্বা, প্রায় 20 ফিট মতো লম্বা। আর তার সাথে রয়েছে একটি সিলিকা জেল এবং একটি বড় সাইজের কানেক্টর। এটি ব্যবহার করে আপনি আপনার বড় ধরনের অডিও ইন্টারফেসে অথবা অডিও রেকর্ডারে আপনি অডিও ইনপুট নিতে পারবেন। এই তারটি সত্যিই অনেক লম্বা, এখানে 20 ফিট মতো তার ব্যবহার করা হয়েছে। আর এটি হচ্ছে কন্ট্রোলার, আর এটি হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোনের কোয়ালিটিটা সত্যি অনেক সুন্দর। এখানকার কিটটি মেটাল দিয়ে তৈরি। এটি হচ্ছে কন্ট্রোলার, এটিও মেটালের তৈরি। চলুন এটাকে খুলে দেখি। তো ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারি লাগানো আছে, এটি খোলা থাকে। সো আমি এটা যেহেতু আগে আনবক্স করে রেখেছি, সেহেতু এটা লাগানো আছে। এখানে প্লাস মাইনাস দেখে ব্যাটারিটাকে ইনপুট করতে হবে। যেহেতু এখানে ব্যাটারি ব্যবহার করা আছে, সেহেতু আপনাকে আলাদাভাবে কোনো প্রকারের পাওয়ার দিতে হবে না মাইক্রোফোনটিকে। আর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার, উপরে আছে ক্যামেরা, নিচে আছে স্মার্টফোন মোড। পাওয়ার বাটনটিকে উপরে করলে এটা ক্যামেরা মোডে অন হবে, এবং নিচের দিকে করলে এটি স্মার্টফোন মোডে চলে যাবে। তো এইভাবে আপনি ক্যামেরা অথবা স্মার্টফোনে সুইচ করতে পারবেন। সো এটার বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে, যেহেতু এটা মেটাল দিয়ে তৈরি। সো এই সবই ছিল বক্সের মধ্যে। দ্যাটস অল। সো এই ছিল বোয়া BY M1 এর আনবক্সিং। সো এখন আপনি যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার ক্যামেরার বিল্ট ইন মাইক্রোফোন থেকে। তো আওয়াজটা কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এখানে কোনো মাইক্রোফোন ইউজ করছি না, এখানে এটা আনপ্লাগ করা আছে। সো আমি যদি এখন এটাকে দূরে সরে যাই, এখন দেখতে পাচ্ছেন যেমন যত দূরে সরছি আওয়াজটা যেমন দূরে যাচ্ছে, আবার যখন কাছে এসে কথা বলছি তখন আওয়াজটা একটু জোরে হচ্ছে। সো এইভাবে আপনি যখন ক্যামেরা অথবা ফোনে যখন বিল্ট ইন মাইক্রোফোন ইউজ করেন, তখন আপনার ডিস্টেন্সের জন্য আওয়াজটা অন্যরকম হয়, যে কারণে আপনাকে একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন অথবা শর্টগান মাইক্রোফোন লাগবে। সো
তো আমি এখানে ল্যাভেলিয়ার মাইক্রোফোন ইউজ করছি। তো আমি এখন এটাকে ল্যাভেলিয়ার মোবাইল ফোনের মাইক্রোফোন থেকে ল্যাভেলিয়ার মাইক্রোফোনে সুইচ করবো। সো 1 2 3। সো আপনি এখন যে সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ল্যাভেলিয়ার মাইক্রোফোন থেকে। সো আপনি এখন ডিফারেন্সটা বলতেই পারছেন, অনেকগুলো ডিফারেন্স আছে। সো আমি যদি এখন দূরেও সরে যাই তাও আপনি যেরকমই আওয়াজ শুনতে পাবেন, আমি যখন কাছে এসেও কথা বলি সেরকমই আওয়াজ শুনতে পাবেন। সো আমি এটা যেহেতু তার অনেক বড়, অনেক লম্বা একটা তার আছে এটা, সো আপনি এটাকে চাইলে অনেক দূরে থেকেও কথা বলতে পারবেন। এটা অনেক প্লাস পয়েন্ট। এটা অনেকগুলো মাইক্রোফোন আছে যেগুলোর দাম অনেক বেশি, যেমন রোডের মাইক্রোফোন অনেক দাম হয়, তারপরেও সেখানে ভালো তার থাকে না, সেখানে খুব ছোটো একটা তার থাকে। কিন্তু এখানে এত ভালো কোয়ালিটির থাকা সত্ত্বেও এত বড় তার দেওয়া হয়েছে। এখানে 20 ফিট মতো লম্বা তার ব্যবহার করা হয়েছে। সো আপনি এখান থেকে ক্যামেরা থেকে অনেক দূরে থেকেও কথা বলতে পারবেন। তো আমি এখন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাচ্ছি যাতে করে আপনি আশপাশে যে নয়েজ ক্যাপচার করছে সেটা আপনি যাতে শুনতে পান। 1 2 3। তো আশা করি আপনি বুঝে নিয়েছেন কীরকম নয়েজটা ক্যাপচার করছে। আপনি যখন, এটা একটা মেন ফিচার হচ্ছে, আপনি যখন কথা বলবেন আপনি যখন কথা বলবেন এখানে, তখন আশপাশের নয়েজটা বাদ দিয়ে দেবে, শুধু আপনার কথাটা রেকর্ড করবে। আপনি যখন কথা বন্ধ করে দেবেন তখন এটা আপনার আশপাশের নয়েজ রেকর্ড করা শুরু করবে। সো আপনি যদি কন্টিনিউয়াস কথা বলতে থাকেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর একটা কথা বলে রাখি, আমি কোনো ভয়েসের সাথে কোনো এডিটিং করবো না, যেমন রেকর্ড হচ্ছে তেমনটাই আপনাদেরকে শোনাচ্ছি। সো ফ্রেন্ডস, এই ছিল বোয়া BY M1 মাইক্রোফোনের রিভিউ প্লাস আনবক্সিং। তো আপনাদেরকে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানান। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পারলে বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে করে নোটিফিকেশনটা আপনি তবে সবার প্রথমে পেয়ে যান। আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা, টেক কেয়ার।